দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামীকাল অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এই সিস্টেম। পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগরীয় এলাকায় গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় মান্থা। এর নাম দিয়েছে থাইল্যান্ড। এর অর্থ হচ্ছে মন্থন। মঙ্গলবার সন্ধ্যায় ল্যান্ডফল করবে শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা। শক্তিশালী ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে কাকিনাড়াতে। মঙ্গলবার সন্ধ্যায় স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে প্রবল। ল্যান্ডফলের সময়তে সর্বোচ্চ গতিবেগ থাকবে 110 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 28 অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 27 তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের কি প্রভাব পড়বে বাংলাতে? বাংলার কোন কোন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে? বাংলায় কবে থেকে শুরু হবে ঝড় বৃষ্টি? বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, বর্তমানে এই ঘূর্ণিঝড়টি অবস্থান করছে পোর্ট ব্লেয়ারে, ঠিক এই জায়গাটাতে। ঠিক আছে, যত সময় গড়াবে তত এই ঘূর্ণিঝড়টি এই অভিমুখে যাবে এবং এটি বিশাখাপত্তনমের কাকিনাড়াতে এই ঘূর্ণিঝড়ে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যতদূর মনে করা হচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি মঙ্গলবার দিন সন্ধ্যাবেলার দিকে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগের উপরে আছড়ে পড়বে। কিন্তু ব্যাপারটি এখানে নয়। ব্যাপারটি হচ্ছে গিয়ে এই ঘূর্ণিঝড়ের আপাতত মনে হচ্ছে অভিমুখটি ঠিক এই দিকে থাকবে, কিন্তু কোনো কারণে এই ঘূর্ণিঝড়ের যদি অভিমুখ চেঞ্জ করে যদি এই দিকে যায় তাহলে সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে। এবং যদি এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে অর্থাৎ এই সমস্ত সাইডে যদি আছড়ে পড়ে তাহলে সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, এমনটাই কিন্তু মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনারা সবাই জানেন যে আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল। তো সেহেতু এখন ঘূর্ণিঝড়টি এই অবস্থাতে আছে, তার মানে ঘূর্ণিঝড়টি এই বরাবরই যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে ঘূর্ণিঝড় বাঁক নিতেই পারে, এবং যদি বাঁক নিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা উপকূলে ব্যাপক তছনছ হবে। এবং এর ফলে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টির সম্ভাবনা আরো বাড়বে। তো সেক্ষেত্রে আপাতত ঘূর্ণিঝড়ের যা গতিপথ রয়েছে, তো সেই হিসেবে যদি আমরা দেখি তো দেখুন, রবিবার দিন ঘূর্ণিঝড়ের খুব একটা পরিবর্তন হবে না। মেইন ঘূর্ণিঝড়ের গতিপথ যেটা হবে সেটা হচ্ছে সোমবার থেকে বোঝা যাবে যে ঘূর্ণিঝড়টি এক্স্যাক্টলি কোন দিকে সেটি অগ্রসর হচ্ছে। যদি সোমবারের মধ্যে যদি এটা এদিকেই যায় তার মানে ঘূর্ণিঝড়টি এই সমস্ত সাইডে আছড়ে পড়বে। কিন্তু যদি ঘূর্ণিঝড়টি যদি সোমবারের মধ্যে যদি এই দিক দিয়ে যদি একবার যাওয়া শুরু করে তাহলে সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। এবং এই ঘূর্ণিঝড় যখন ল্যান্ডফল করবে তখন এই ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 110 থেকে 120 কিলোমিটার। সেক্ষেত্রে দেখুন, যদি আমরা সোমবার দিন দেখি, সোমবার দিন যদি আমরা দুপুরবেলার দিকে দেখি তো দেখবো যে সোমবার দিন দুপুরবেলাতে এই ঘূর্ণিঝড়ের অবস্থান হচ্ছে এই সমস্ত জায়গাতে হচ্ছে ঘূর্ণিঝড়ের অবস্থান। অর্থাৎ সোমবার দিন যত দিন গড়াবে তত এই ঘূর্ণিঝড়টি স্থলভাগের দিকে আসতে থাকবে। দেখুন, আরেকটু যদি আমরা এদিকে নিয়ে যাই, অর্থাৎ সোমবার দিন যদি রাত্রেবেলার দিকে যাই তো দেখবো এটা স্থলভাগের কতটা কাছাকাছি চলে এসছে। এবং যদি মঙ্গলবার দিন ভোরবেলার দিকে দেখি অর্থাৎ 8টা-9টার দিকে তো দেখবো যে এটি সোমবার দিন মঙ্গলবার দিন সকালবেলার দিকে অথবা একটু দুপুরের দিকে এটি আপাতত দৃষ্টিতে যা মনে করা হচ্ছে সেটি এই সমস্ত জায়গার উপরে ল্যান্ডফল করবে। অর্থাৎ বিশাখাপত্তনমে এটি ল্যান্ডফল করার প্রচন্ড সম্ভাবনা রয়েছে। যদিও আমরা আগেও বলেছি, এখনো আবার বলছি যে আবহাওয়া হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল। এই কারণে আপাতত দৃষ্টিতে এদিকে গেলেও যে এটি এখানেই যাবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। সেটি ঘুরে এদিকেও যেতে পারে। যদি এখানে যায় তাহলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হবে, ভালোই বৃষ্টিপাত হবে, কিন্তু তুলনামূলক কম হবে। যদি সেটি এদিকে অগ্রসর হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হবে, যেটা ফোনি কিংবা ইয়াসের সময়তে হয়েছিল। দেখুন, এই অবস্থায় যদি আমরা ধরি তো দেখবো মোটামুটি এটি দুপুরবেলার দিকে 2টা-3টার দিকে এটি স্থলভাগের উপরে আছড়ে পড়বে। অর্থাৎ যদি আমরা একটু দেখি 12টা-1টার দিকে এটি স্থলভাগের উপরে আছড়ে পড়ার প্রচন্ড সম্ভাবনা রয়েছে। তো আপাতত দৃষ্টিতে যেটা এখানে যদি আমরা দেখি তো দেখুন, এখানে কাকিনাড়াতে আছড়ে পড়বে। অর্থাৎ ঠিক এই জায়গাটাতে এর ল্যান্ডফল হবে। কাকিনাড়াতে এর ল্যান্ডফল হবে হচ্ছে মঙ্গলবার দিন দুপুর 1টার দিকে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কাকিনাড়াতে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে, 110 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে এবং ভালো ঝড় বৃষ্টি হবে। তো এবার আমরা দেখবো যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টি মেইনলি কবে থেকে শুরু হবে এবং কবে থেকে আমাদের সতর্ক থাকতে হবে এবং বিশেষ করে কোন কোন জায়গাতে সতর্কতা জারি করা হয়েছে। দেখুন, এটা তো ল্যান্ডফলের সময় তো বৃষ্টিপাত হবে। এবার আমরা পশ্চিমবঙ্গের দিকে চলে আসি। এবার আমরা এদিকে যাচ্ছি না। তো আমরা পশ্চিমবঙ্গে সোমবার থেকে দেখি। দেখুন, সোমবার দিন যদি আমরা দেখি, সোমবার দিন মেইনলি বিকেলের পর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের পশ্চিমে অর্থাৎ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখুন, এখানে হলদিবাড়িতে ঝড় বৃষ্টি হবে, গঙ্গাসাগরে ঝড় বৃষ্টি হবে, এদিকে খড়গপুরে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে, কলকাতাতেও কিন্তু হালকা হাওয়া বইবে কিন্তু হালকা মাঝারি
বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুপুর মোটামুটি 2টার পর থেকে। এবার যদি আমরা 5টার দিকে দেখি তো দেখবো সেক্ষেত্রেও দেখবো বৃষ্টিপাতের পরিমাণ বিকালবেলার দিকে কিছুটা কমবে। তার মানে এটা নয় যে বৃষ্টিপাত হবে না, হালকা মাঝারি হাওয়া বইবে এবং গঙ্গাসাগর, হলদিয়া, খড়গপুর, কোলাঘাটে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এবার যদি আমরা সোমবার দিন রাত্রিবেলার দিকে দেখি অর্থাৎ 11টার দিকে, তো 11টার থেকে আবহাওয়ার পরিবর্তন মেনলি শুরু হয়ে যাবে। দেখুন 11টার দিকে এদিকে হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে, গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে, এদিকে হলদিয়াতে বৃষ্টিপাত হবে। এছাড়া বালাসোর অর্থাৎ ওড়িশাতে তো বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মেইনলি রবিবার রাত থেকে এবং সোমবার সকাল থেকে। তো এবার যদি আমরা আরেকটু আগে দেখি অর্থাৎ রাত্রি 1টা-1:30টার দিকে যদি দেখি তো সেক্ষেত্রে দেখুন যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব অর্থাৎ যত সময় গড়াবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ তত বাড়বে। দেখুন এই সময়তে গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে, হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে, হলদিয়াতে, এদিকে জলেশ্বর, এদিকে হচ্ছে ওড়িশার বাড়িপাড়াতে বৃষ্টিপাত হবে, বালাসোরে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আরেকটু যদি দেখি মঙ্গলবার দিন ভোরবেলার দিকে, দেখুন মঙ্গলবার দিন মেনলি 4টার থেকে পশ্চিমবঙ্গের ঝড় বৃষ্টি প্রচন্ডভাবেই শুরু হয়ে যাবে এবং মঙ্গলবার দিন সকাল 4টার সময় গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে, হলদিবাড়িতে, হলদিয়াতে বৃষ্টিপাত হবে, কোলাঘাটে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, খড়গপুরে বৃষ্টিপাত হবে, জলেশ্বরে বৃষ্টিপাত হবে। এছাড়া বাংলাদেশেও কিন্তু উপকূল সংলগ্ন বাংলাদেশের জেলা এবং উপজেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এবার যদি আমরা আরেকটু আগের দিকে দেখি অর্থাৎ 7টার দিকে দেখি, দেখুন মঙ্গলবার দিন 7টার সময়তে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত ভালো মতনই শুরু হয়ে যাবে। দেখুন মঙ্গলবার দিন 7টার সময়তে হলদিয়াতে বৃষ্টিপাত হবে, হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে, শ্যামনগর, কোলাঘাটে বৃষ্টিপাত হবে, কলকাতা, খড়গপুর, জলেশ্বরে বৃষ্টিপাত হবে, চাকুলিয়াতে বৃষ্টিপাত হবে, চন্দননগরে বৃষ্টিপাত হবে, আরামবাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা বাংলাদেশ দেখি তো বাংলাদেশের কলাপাড়াতে বৃষ্টিপাত হবে, মঠিয়াবাড়িতে বৃষ্টিপাত হবে, পিরোজপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তো এবার যদি আমরা 10টার দিকে দেখি তো দেখুন যত সময় গড়াবে তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরো বাড়তে থাকবে। দেখুন 10টার দিকে গঙ্গাসাগরে হালকা থেকে মাঝারি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হলদিয়াতে বৃষ্টিপাত হবে, হলদিবাড়ি, জলেশ্বরে বৃষ্টিপাত হবে, খড়গপুর, কোলাঘাট, কলকাতা, এদিকে বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরাতে, খুলনাতে, মঠবরিয়াতে, কলাপাড়াতে বৃষ্টিপাত হবে। এদিকে আমরা আরেকটু উপর দিকে দেখি তো দেখবো চন্দননগরে বৃষ্টিপাত হবে, আরামবাগে বৃষ্টিপাত হবে, শান্তিপুর, বর্ধমান, এদিকে বাংলাদেশের যশোরে বৃষ্টিপাত হবে, এদিকে দুর্গাপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাঁকুড়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, পুরুলিয়া, ধানবাদ, অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে, দক্ষিণবঙ্গের পশ্চিমে একটু বেশি এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের প্রত্যেকটি জেলাতে মঙ্গলবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এবার যদি আমরা বিকালবেলার দিকে দেখি অর্থাৎ 3টার দিকে, তাহলে দেখুন যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনাকে নাম করে কি বলবো, প্রত্যেকটি জেলাতে, শহর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা, দক্ষিণবঙ্গের পশ্চিমে প্রত্যেকটি জেলা এবং উপকূল সংলগ্ন বাংলাদেশের প্রত্যেকটি জেলা, প্রত্যেকটি উপজেলাতে, ঢাকা থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হবে। কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি দেখি তো উত্তরবঙ্গে কিন্তু মঙ্গলবার দিন বিকেলবেলাতে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই, কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত হবে। এবার যদি আমরা 7টার দিকে আসি অর্থাৎ সোমবার দিন, ল্যান্ডফলের দিন, তো দেখবো যে সোমবার দিন 7টার সময় কিন্তু শহর কলকাতা, দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত হবে এবং মঙ্গলবার দিন বিকেলবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গে দার্জিলিংয়ে, গ্যাংটকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। এছাড়া উত্তরবঙ্গে অন্যান্য জায়গাতে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা না থাকলেও যত রাত গড়াবে তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে থাকবে। এদিকে দেখুন যে রাত্রি যদি 10টার দিকে দেখি তো দেখবো যে দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে তো বৃষ্টিপাত হবে। এছাড়া উত্তরবঙ্গে দেখুন, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ করণদিঘি, পূর্ণিয়াতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। এদিকে গ্যাংটকে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হতেই থাকবে। এবার যদি আমরা আরেকটু রাতের দিকে দেখি অর্থাৎ বা আমি যদি বুধবার দিন ভোরবেলার দিকে দেখি তো দেখুন যে বুধবার দিন ভোরবেলায় কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত হবে, উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোচবিহারে বৃষ্টিপাত হবে। এবং যদি আমরা বুধবার দিন যদি আরেকটু বেলার দিকে দেখি অর্থাৎ ভোরবেলার দিকে দেখি তো দেখবো যে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার দিন। এদিকে আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি তো দক্ষিণবঙ্গের কিন্তু প্রত্যেকটি জেলাতে, কলকাতা থেকে শুরু করে শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, এদিকে দুর্গাপুর, এদিকে কাটোয়া, মেহেরপুর, সিউড়ি, মিঝিম, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, চন্দননগর, শান্তিপুর, এদিকে বাংলাদেশের যশোর, লোহাগুড়া, শালিকুপা, খুলনাতে বৃষ্টিপাত হবে। এছাড়া একটু নিচের দিকে আসি তো দেখবো শহর কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোলাঘাটে বৃষ্টিপাত হবে, হলদিয়াতে বৃষ্টিপাত হবে, জলেশ্বরে বৃষ্টিপাত হবে, এদিকে খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এবং বাংলাদেশের শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, রাজধানী ঢাকাতে বৃষ্টিপাত হবে। অর্থাৎ প্রত্যেকটি জায়গাতে, গঙ্গাসাগর, হলদিবাড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলবে? এই বৃষ্টিপাত কিন্তু শুক্রবার, শনিবার পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত চলবে। শনিবার থেকে পরে বৃষ্টিপাতের পরিমাণ হালকা মাঝারি কমতে থাকবে। তো বন্ধুরা আপাতত দৃষ্টিতে যেটা মনে করা হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়ের যে গতিপথ রয়েছে সেই অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হবে। এছাড়া যদি আমরা দক্ষিণবঙ্গে অন্যান্য দিকে দেখি অর্থাৎ যেখানে পুরীতে বৃষ্টিপাত হবে, এদিকে যদি আমরা আরেকটু দেখি
দেখি যেখানে ল্যান্ডফল করছে বিশাখাপত্তনমে, তো ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো সপ্তাহব্যাপী। তো সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে যে প্রত্যেকটি জায়গাতে বৃষ্টিপাত হবে। তো আমরা জানি যে আবহাওয়া প্রতিনিয়ত পরিবর্তনশীল, এই জন্য প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড়ের সম্পর্কে আপডেট আমরা আপনাদেরকে দিতে থাকবো। সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।